हाय फ्रेंड्स, वेलकम बैक टू माई चैनल रमात किचन हॉले तुम्हारे सबाइके स्वागत। আমি আজ প্রতিদিনের মতন চলে এলাম আবারও রান্না করে। তো আজ বানাবো ঝিঙে পোস্ত। তা চলো এই ঝিঙে পোস্তর জন্য আমার কি লাগবে তা তোমাদেরকে দেখাই। চলো, প্রথমে আমি একটা ঝিঙে, বড় সাইজের একটা ঝিঙে কেটে নিয়েছি ডুমো ডুমো করে, আর তার সাথে একটা আলু কেটে নিয়েছি। চলো প্রথমে জল দিয়ে ধুয়ে আমি এগুলো উঠিয়ে নিচ্ছি। এই রান্নাটা খুব সহজ রান্না, কোনো ঝামেলা ছাড়াই রান্নাটা। তাই এখানে আমি পোস্ত, কাঁচা লঙ্কা বেটে নিয়েছি, আর এখানে আমার ধোয়া হয়ে গেছে। এখন কড়া বসিয়ে আমি সরষের তেল দিয়ে দেবো কড়াতে। চলো, কড়াতে সরষের তেল দিয়ে দিয়েছি। এখন কড়াটা গরম হলে আমি ফোড়নে দিয়ে দেবো কালো জিরে। কালো জিরে থেকে যখন একটা সুন্দর গন্ধ বেরোবে তখনই আমি ডুমো ডুমো করে কেটে রাখা আলুগুলো দিয়ে একটু ভেজে নেব। চলো, আলুগুলো দিয়ে কিছুক্ষণ লাল লাল করে একটু ভেজে নেব বন্ধুরা। এটা যেমন খেতেও কিন্তু সুস্বাদু লাগে বন্ধুরা, একবার বানিয়ে খেয়ে দেখো, দারুণ লাগে কিন্তু। দেখো বন্ধুরা, প্রায় ভাজা হয়ে এসেছে। এখন আমি যে ঝিঙাটা কেটে রেখেছিলাম সেটা দিয়ে দেব। কোনো ঝামেলা ছাড়াই রান্নাটা, কোনো বাটাগুটি লাগবে না, কিচ্ছু না, জাস্ট একটু পোস্ত দিয়ে রান্নাটা করো, কিন্তু এতটা সুস্বাদু হবে খেতে, না খেলে এর স্বাদ বোঝা যাবে না। তো চলো একটু ঢাকা চাপা দিয়ে হতে দিই। আমি এতে লবণ, হলুদ আমি এখন কিছু দিই না। দেখো কতটা জল বেরিয়েছে। এখন আমি দিয়ে দেবো স্বাদ মতো লবণ, পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব। দেখো কতটা জল বেরিয়েছে আরো। আর দিয়ে দেবো চেরা কাঁচা লঙ্কা। আমি এতে শুকনো লঙ্কা ব্যবহার করবো না, কাঁচা লঙ্কা দিয়ে রান্নাটা করব। আর এই ঝিঙে পোস্ততে কিন্তু কাঁচা লঙ্কা দিলেই বেশ ভালো লাগে খেতে। আর এখানে দিয়ে দেবো আমি বেটে রাখা পোস্ত। পোস্তটা দিয়ে কিছুক্ষণ নাড়িয়ে চাড়িয়ে নেব। আর দিয়ে দেবো আমি কিছুটা জল, সামান্য জল দেবো। যেহেতু ঝিঙে জিনিস একটু জল বেরোবে, সেই জন্য আমি জাস্ট বেশি দিই নাই, আধা গ্লাসের মতো একটু জল দিয়েছি। এখন ঢাকা চাপা দিয়ে হতে দেবো। তো বন্ধুরা, তোমরা কোথা থেকে আমার ভিডিওটা দেখছো প্লিজ কমেন্ট করে অবশ্যই জানাবে। আর আমার ভিডিও যদি ভালো লেগে থাকে প্লিজ তোমরা লাইক দিয়ে নতুন বন্ধুদের কাছে শেয়ার করে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর টেস্টটা বাড়ানোর জন্য দিয়ে দিলাম এতে জাস্ট একটু চিনি। চিনিটা দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে নিলেই রান্না হয়ে যাবে। এতে আর কিছুই দরকার নেই। দেখলে তো বন্ধুরা কত ঝরঝর দিয়ে রান্না হয়ে গেল। খেতে কিন্তু সেই স্বাদ হয়েছিল। দেখো বন্ধুরা, আমি কড়া থেকে আমি একটা পাত্রে আমি উঠিয়ে রেখেছি। তা দেখো, তোমরাই দেখে বলো কেমন হয়েছে। যদি ভালো লাগে তাহলে প্লিজ কমেন্ট করে জানাবে অবশ্যই। তো বন্ধুরা, আজকের মতন এটুকুই। আগামীকাল দেখা হবে নতুন কোনো রেসিপির সাথে। তো আজকে চলে যাচ্ছি।